কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। এহসান, মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবকের শারীরিক অবস্থা এখন কেমন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মারফি, যেহেতু কালকেই মিয়ানমারের আরকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেই গোলাগুলির ঘটনার পর আমরা দেখেছি এ পর্যন্ত 53 জন সদস্য রোহিঙ্গা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যে সদস্য তারা ইতিমধ্যে 53 জন সদস্য বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছেন। তারা যেই এলাকাটিতে ছিল সেটি হচ্ছে শাহজাহানের দ্বীপ এলাকা, সেটি হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের যে হৈক্যং রয়েছে, হৈক্যংয়ের মধ্যবর্তী একটি এলাকা, সীমান্ত এলাকা, যেখানে আসলে নোম্যান্সল্যান্ড হিসেবেও অনেকটা নোম্যান্সল্যান্ডের মতো। এখানে অনেক সময় আমরা দেখি যে শুধু আজকে নয়, প্রায় সময় যে সীমান্ত এলাকার নোম্যান্সল্যান্ড রয়েছে সেই নোম্যান্সল্যান্ডে কিন্তু মাইন বিস্ফোরণের যে ঘটনা সেটিও কিন্তু ঘটে থাকে। সেটি হৈক্যং নয় শুধু, সেটি আমরা তমরুতেও দেখেছি। বান্দরবনের নাইক্যংচরের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু গরু চোরা কারবারিরা যখন গরু নিয়ে আসতেছিল তখন পা বিচ্ছিন্ন হয়েছে, গরুর পা বিচ্ছিন্ন হয়েছে এমন ঘটনাও ঘটেছে, এমনকি আবার হাতির পা বিচ্ছিন্ন হয়েছে এমন ঘটনাও ঘটেছে। এটা আজকে নতুন নয়। তবে এখানে শঙ্কার বিষয় হচ্ছে যে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের যারা বাংলাদেশে পালিয়ে এসেছে তাদের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো আসলে কোথায়, এখন সেইটা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। এই অস্ত্রগুলো যদি কোনোভাবে কোনো কারণেই বাংলাদেশে যে চোরা কারবারিরা রয়েছে, বিশেষ করে ইয়াবা চোরা কারবারি জেলে সহ অনেকেই কিন্তু মাছ ধরার জন্য নাফ নদীতে যান, সেসব চোরা কারবারিরা যদি কোনো কারণে এই অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে অথবা কোনো অস্ত্র যদি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে, তাহলে সামনে যে নির্বাচন সেটি নিয়েও সাধারণ মানুষের যে বক্তব্য, সেই নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে এই অস্ত্রগুলো। কারণ 53 জন সদস্যের মধ্যে মিনিমাম 50টির অধিক অস্ত্র থাকবে। সেটা নিয়ে কিন্তু আজকে যে মানববন্ধন করেছে সেখানে যারা রয়েছেন, সেখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেন এই অস্ত্রগুলো যাতে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং সেটি যাতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেন। এবং আর একটা বিষয় হচ্ছে ওই সীমান্ত এলাকায় কালকে আরকান আর্মির যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্ত এসেছিল তারা কিন্তু সেখানে মাইন পুঁতে গেছে। যেই মাইনগুলো যদি দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে যদি উদ্ধার করা না হয় তাহলে এই ঘটনা আরও বাড়তে থাকবে। মারফি।